আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ধরেন আপনাকে অন্য ধর্মের একজন লোক জিজ্ঞেস করলো যে, হে আব্দুল করিম, তুমি কি মুসলমান? আপনি বললেন, হ্যাঁ আমি মুসলমান। তোমার নবী কে? আপনি বলবেন, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তখন ওই লোকটা আপনাকে প্রশ্ন করলো, তোমাদের নবী যে কাফেরদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করে ইসলাম প্রচার করেছেন, তোমাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন, এর বিনিময়ে কি তোমাদের নবী তোমাদের কাছে কোনো কিছু চেয়েছেন, কোনো পারিশ্রমিক চেয়েছেন? তখন আপনি ওই বিধর্মী লোকটাকে কি বলবেন? হ্যাঁ না না, কোনটা বলবেন? রাসূলুল্লাহ যে ইসলাম প্রচার করেছে, আমাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছে, এর পারিশ্রমিক তো রাসূলুল্লাহ কোনোদিন চাই নাই। টাকা পয়সা কোনো হাদিয়া রাসূলুল্লাহ উম্মতের কাছে চাননি। তো আপনি ওই বিধর্মী লোকটাকে বলে দিবেন যে, না, আমাদের রাসূল আমাদের কাছে কোনো কিছু চাননি, বিনা স্বার্থেই আল্লাহ রাসূল আমাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন। এই উত্তর অবশ্যই দিয়ে দিবেন, ঠিক না? হ্যাঁ, আপনার চিন্তা ভাবনা সঠিক। রাসূলুল্লাহ বিনা স্বার্থে আমাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন, ইসলাম শিক্ষা দিয়েছেন, আমাদের কাছে কোনো বিনিময় চাননি। তবে একটা জিনিস আল্লাহর আদেশে নবী চেয়েছেন। আপনি যদি বিধর্মী লোকটাকে বলেন, না, রাসূলুল্লাহ আমাদের কাছে জীবনে কিছু চাইনি, তাহলে এটা ভুল হবে। পার্থিব কোনো সম্পদ রাসূলুল্লাহ চাননি, টাকা পয়সা, সোনা গয়না, বাড়ি গাড়ি, এগুলা রাসূলুল্লাহ আমাদের কাছে চাননি। যদিও বর্তমান যুগের অনেক বক্তারা অগ্রিম টাকা নেয়, কন্ট্রাক্ট করে, ওয়াজের পরে আবার টাকা নেয়, কিন্তু আল্লাহ রাসূল নিজের খাবার খেয়ে, নিজের ঘরে খেয়ে যায় মানুষকে দ্বীন শিক্ষা দিত। আবার ওই ব্যক্তিরা রাসূলুল্লাহকে গালি দিত, অত্যাচার করত, নির্যাতন নিপীড়ন করত। তারপরও যারা অত্যাচার করতেছে তাদেরকে যায় আবার ইসলামের দাওয়াত দিত। এমন দয়াল নবী ছিল আমাদের নবীজি। তো রাসূলুল্লাহ দুনিয়াবি কোনো কিছু আমাদের কাছে চাননি, এটা সত্য, চিরন্তন সত্য। পার্থিব কোনো সম্পদ রাসূলুল্লাহ আমাদের কাছে চাইনি। তবে অন্য একটা জিনিস চেয়েছেন। রাসূলুল্লাহ কি চেয়েছেন আমাদের মধ্যে অনেকে এটা জানে না। নিজেকে উম্মতে মুহাম্মাদি দাবি করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে কিন্তু একটা মূল্যবান জিনিস চেয়েছেন। কি চেয়েছেন এটা অনেকে জানে না। আজকে সেই জিনিসটা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনি কিন্তু কোনো বিধর্মী লোককে সরাসরি বলতে পারবেন না যে রাসূল আমাদের কাছে কিছু চাননি। পার্থিব কোনো সম্পদ রাসূলুল্লাহ চাননি, এটা সত্য, কিন্তু অন্য একটা বিষয় রাসূল চেয়েছেন, যেটা কোরআন দ্বারা প্রমাণিত। তো আশ্চর্যের বিষয়, আমাদের মতো নাপাক নগণ্য ব্যক্তির কাছে রাসূল চেয়েছেন। এটা কি এমন জিনিস যেটা রাসূলুল্লাহ আমাদের কাছে চেয়েছেন? আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েই ফেলেছেন, এখন আমরা যারা উম্মত রয়েছে আমাদের উচিত রাসূলুল্লাহকে সেই জিনিস দিয়ে দেওয়া। কারণ একটা কথাই আছে যে, কিছু পেতে হলে আগে কিছু দিতে হয়। আপনি তো আশা করে বসে আছেন যে আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, ঘাটে ঘাটে নবী কান্ডারি হয়ে আপনাকে তরায়া নিবে, সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে। এরকম কামনা বাসনা আপনার আমার সবার রয়েছে। আমরা যারা উম্মতে মুহাম্মাদি রয়েছি, আমাদের সবার এরকম আকাঙ্ক্ষা, আশা আছে যে আমার নবী হাসরে আমাকে তরাবে, আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তো আখিরাতে তো নবীর থেকে অনেক কিছু পাওয়ার আশা করে আপনি বসে আছেন। তো যেহেতু নবীর থেকে অনেক কিছু পাওয়ার আশা আপনার আছে, তাহলে নবীকে আগে দেন। কারণ কিছু পেতে হলে তো কিছু দিতে হয়। আখিরাতে তো নবীর থেকে পাওয়ার জন্য অনেক আশা করে বসে আছেন, অনেক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আপনার আছে। তো আখিরাতে নবীর থেকে পাবেন, এর জন্য কি করতে হবে? দুনিয়াতে থাকা অবস্থায় নবীজিকে আগে দিবেন, তাহলে আখিরাতে নবীজির থেকে পাবেন। কিছু পেতে হলে আগে কিছু দিতে হয়। আগে দুনিয়াতে রাসূলুল্লাহকে দেন, আখিরাতে নবীজির থেকে সুপারিশ পাবেন, নবীজির মাধ্যমে, নবীজির ওসিলায় জান্নাত পাবেন ইনশাআল্লাহ। তো নবীজিকে কি দিবেন? নবীজি তো টাকা পয়সা, সোনা গয়না, নারী বাড়ি গাড়ি কোনো কিছুর প্রয়োজন নাই। রাসূলুল্লাহকে কি দিবেন? আর আমরা মতো যে নগণ্য ব্যক্তিরা আছে, আমাদের কাছে কি আছে রাসূলুল্লাহকে দেওয়ার? যদি এখন আল্লাহ রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কোরআনে আছে আপনি উম্মতের কাছে একটি জিনিস চেয়েছেন, নবী গো, আমার মতো এই নগণ্য ব্যক্তির কাছে কি আছে আপনাকে দেওয়ার মতো? আপনি মহানবী, সমস্ত নবী রাসূলদের সরদার, আপনাকে দেওয়ার মতো তো কোনো কিছু আমার কাছে নাই। এই নিকৃষ্টের কাছে কি আছে? কি দন দিয়ে আপনার মন জোগামো? উত্তরে রাসূলুল্লাহ বলবেন, হে আমার উম্মতরা শুনো, আমার উম্মতের ধনী গরিব, আলেম গায়রে আলেম, ছোট বড়, শিক্ষিত মূর্খ, যত প্রকারের লোক রয়েছে আমার উম্মতের মধ্যে, নারী পুরুষ ছোট বড় সবার মধ্যে সেই জিনিসটা আছে যেটা আমি নবী উম্মতের কাছে চাই। সুবহানাল্লাহ। নবীজি উম্মতের কাছে যে জিনিসটা চেয়েছেন সেটা সমস্ত উম্মতের মধ্যে আছে। একটা মুচি যিনি, তার কাছেও
রিক্সাওয়ালা, মুচি, সবার কাছে সেই জিনিসটা আছে। তাহলে আলোচনা যারা শুনতেছেন আপনাদের কাছেও সেই জিনিসটা আছে, আমি গুনাহগারের কাছেও সেই জিনিসটা আছে যেটা রাসূলুল্লাহ চাচ্ছে। তো যেহেতু আমাদের কাছে সেই বস্তুটা আছে রাসূলুল্লাহকে দেওয়ার মতো, তাহলে আমাদের উচিত কি রাসূলুল্লাহকে দেওয়ার দরকার আছে না নাই? যদি আখিরাতে রাসূলুল্লাহ সুপারিশ চান, কিছু পেতে হলে আগে কিছু দিতে হয়, দুনিয়াতে রাসূলুল্লাহকে দেন। কি দেন? যে জিনিসটা রাসূলুল্লাহ চাচ্ছে সেটা রাসূলকে দিয়ে দেন, তাহলে আখিরাতে রাসূল থেকে সুপারিশ পাবেন। সুবহানাল্লাহ। এবার আসুন রাসূলুল্লাহ কি চাচ্ছেন। রাসূলুল্লাহ তো পার্থিব কোনো সম্পদ, টাকা পয়সা কোনো কিছু চাননি। একটা জিনিস রাসূলুল্লাহ চেয়েছেন, এটা রাসূলুল্লাহ নিজের থেকে চাননি, বরং আল্লাহ রাসূলুল্লাহকে শিখিয়ে দিয়েছেন যে রাসূল আপনি আপনার উম্মতের কাছে এই জিনিসটা চান। কি চেয়েছেন সেটা আল্লাহর কোরআনে রয়েছে, সূরাতুশ শূরার 23 নম্বর আয়াতে রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল, আল কওলু মাজদার থেকে এসেছে, ক্বালা ইয়াকুলু কুল, আমরের সিগা। হে রাসূল আপনি আপনার উম্মতকে বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা। লা আসআলুকুম, আস-সুআলু মাজদার থেকে আসছে, আস-সুআলু মানে চাওয়া, প্রশ্ন করা। লা আসআলুকুম, তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না। আলাইহি আজরা, আজরুন মানে কি? প্রতিদান, বিনিময়। এর কোনো প্রতিদান অর্থাৎ দিন প্রচারে কোনো পারিশ্রমিক, কোনো বিনিময়, কোনো প্রতিদান উম্মত তোমাদের কাছে আমি মুহাম্মদ চাই না। দেখছেন আমাদের রাসূল কেমন দয়াল রাসূল। বলছে যে উম্মত তোমাদের কাছে আমি দিন প্রচারের কোনো পারিশ্রমিক চাই না, বিনিময় চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, প্রথম অংশে বলছে তোমাদের কাছে কিচ্ছু চাই না, অর্থাৎ পার্থিব কোনো সম্পদ, টাকা পয়সা, দ্বন্দ্ব তোমাদের কাছে চাই না। আর আয়াতের শেষের অংশে বলছে হ্যাঁ চাই, ইল্লা ব্যতীত। কি ব্যতীত? কোনো কিছু চাই না, ওই লাস্টে একটা জিনিস আছে ওইটা ব্যতীত। কি? মাওয়াদ্দাতা ফিল কুরবা, কুরবার মাওয়াদ্দাত ব্যতীত তোমাদের কাছে কিচ্ছু চাই না। সুবহানাল্লাহ। টাকা পয়সা, দ্বন্দ্ব তোমাদের কাছে কিচ্ছু চাই না, একটা জিনিস চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার কুরবার মাওয়াদ্দাত চাই। কুরবার শব্দের অর্থ হচ্ছে নিকটাত্মীয়, সব থেকে বেশি আপনজন। রাসূল বলে উম্মত আমার নিকটাত্মীয়ের ভালোবাসা তোমাদের কাছে চাই। এই জিনিসটা শুধু নবী আমাদের কাছে চেয়েছেন। তো আপনাকে কোনো কাফের ব্যক্তি যদি প্রশ্ন করে তোমাদের নবী মুহাম্মদ তোমাদের কাছে কোনো কিছু চেয়েছেন, আপনি বলবেন পার্থিব কোনো সম্পদ রাসূল আমাদের কাছে চাননি, তবে রাসূলের নিকটাত্মীয়কে ভালো যেন আমরা বাসি, এটা রাসূলুল্লাহ আমাদের কাছে চেয়েছেন। এবার আসুন আয়াতে তো পেলাম যে রাসূলের নিকটাত্মীয়কে যেন আমরা ভালোবাসি, এটা রাসূলুল্লাহ আমাদের কাছে চান। তো রাসূলের নিকটাত্মীয় কারা? এই কুরবা, কুরবার মধ্যে তো কারো নাম আসে নাই যে অমুক তমুকরে ভালোবাসো। তো কোরআনে শুধু এই কুরবা আসছে, নিকটাত্মীয়। এই নিকটাত্মীয় কারা বিস্তারিত ব্যাখ্যা তো কোরআনে নাই। এখন এই কুরবা দ্বারা রাসূলুল্লাহ কাদেরকে বুঝিয়েছেন এটা যদি আমরা জানতে চাই, তাহলে কোরআনে শুধু ইঙ্গিত রয়েছে, এর বিস্তারিত রয়েছে তাফসিরে। কুরবা দ্বারা আল্লাহ রাসূল কাদেরকে বুঝিয়েছেন এটা জানতে হলে আমাদেরকে তাফসিরে যেতে হবে। আজ আমি আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বিখ্যাত তাফসির, মাশহুর, যেগুলো সারা জাহানের সমস্ত আলেমদের কাছে প্রসিদ্ধ গ্রন্থ, সেই বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব থেকে এই কুরবার ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বিশ্ববিখ্যাত নামকরা যে তাফসির গ্রন্থ, এর মধ্যে রয়েছে তাফসির দুররে মানসুর, মিশরের চাপ, 6ষ্ঠ খণ্ড 7 পৃষ্ঠা। তাফসিরে জামাকশারি, যার অপর নাম তাফসিরে কাশফ, 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 399। তাফসিরে তাবারি, 25তম খণ্ড, পৃষ্ঠা নম্বর 25। তাফসিরে কাশফ, 3য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 402 ও 4র্থ খণ্ডের পৃষ্ঠা নম্বর 220। তাফসিরে নাসাফি, মিশরের চাপ, 4র্থ খণ্ড, পৃষ্ঠা নম্বর 105। তাফসিরে কাবির, মিশরের চাপ, 27তম খণ্ড, পৃষ্ঠা নম্বর 163। তাফসিরে বাইদাবি, 4র্থ খণ্ড, পৃষ্ঠা নম্বর 123। তাফসির ইবনে কাসির, 4র্থ খণ্ড, পৃষ্ঠা নম্বর 112। তাফসিরে কুরতুবি, মিশরের চাপ, 16তম খণ্ড, পৃষ্ঠা নম্বর 22। তাফসিরে নিশাবুরি, 6ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা নম্বর 467। তাফসিরে জামিউল বায়ান, 25তম খণ্ড, পৃষ্ঠা নম্বর 23। এই যে গ্রন্থগুলোর খণ্ড, পৃষ্ঠা নম্বর সব বলে দিলাম। যারা আলেম এবং আলেম ছাড়াও জেনারেল শিক্ষিতর মধ্যে যারা
কিতাবাদি একটু ঘাটাঘাটি করে তারা অবশ্যই এই কিতাবগুলোর নাম কম বেশি শুনেছেন, আমি আশা করি। এগুলো হচ্ছে বিখ্যাত মাশহুর তাফসির। এই তাফসিরের যে খণ্ড এবং পৃষ্ঠা নম্বর বললাম, সেই পৃষ্ঠা আপনি যান, গিয়ে দেখেন এই কুরবা নিকটাত্মীয় দ্বারা আল্লাহ রাসূল কাদেরকে বুঝিয়েছেন। আপনি পৃষ্ঠা খুলেন, সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কিতাবের উদ্ধৃতি আমি দিয়েছি সেই কিতাবের উল্লেখিত পৃষ্ঠায় আপনি যান, দেখবেন সেখানে উল্লেখ রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যখন এই আয়াতে মাওয়াদ্দাত অর্থাৎ সূরা 23 নম্বর আয়াত যখন নাজিল হলো, তখন সাহাবারা রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতে আপনার নিকটাত্মীয়দেরকে ভালোবাসা আমাদের উপর আল্লাহ ফরজ করেছে। আমরা যারা সাহাবীরা রয়েছি, আমাদের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনার রাসূলের যত উম্মত দুনিয়াতে আসবে, সমস্ত উম্মতে মুহাম্মাদের উপর আপনার নিকটাত্মীয়কে ভালোবাসা ফরজ। ইয়া রাসূলুল্লাহ, কারা আপনার সেই নিকটাত্মীয় যাদেরকে ভালোবাসা আমাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছে, সমস্ত উম্মতের উপর আল্লাহ ফরজ করে দিয়েছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা শোনো, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করেছে তোমাদের উপর, আমার সমস্ত উম্মতের উপর, তারা হচ্ছে আমার আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আমার আহলে বাইত। তাদেরকে ভালোবাসা আমার সমস্ত উম্মতের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আহলে সুন্নাহর বিখ্যাত তাফসীর থেকে আমি প্রমাণ দিলাম। এছাড়াও বিভিন্ন হাদিস গ্রন্থ, সিরাত গ্রন্থেও এই কুরবার ব্যাখ্যায় আহলে বাইতকে বোঝানো হয়েছে। তো আমি সেদিকে যাচ্ছি না, আলোচনা লম্বা হয়ে যাবে। আমি শুধু তাফসীর থেকে আজকে প্রমাণ দিলাম। যেহেতু কোরআনে নিকটাত্মীয় আসছে, কোরআনে তো বিস্তারিত আসে না, ইশারা বা ইঙ্গিত আসে, তো নিকটাত্মীয় আসছে। নিকটাত্মীয় কারা? কোরআনের আয়াতের বিস্তারিত মর্ম জানতে হলে তাফসীর পড়তে হবে। আর আহলে সুন্নাহর বিখ্যাত তাফসীর খুলেন, এই নিকটাত্মীয় দ্বারা রাসূল আহলে বাইতকে বুঝিয়েছেন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম, রাসূলুল্লাহ দ্বীন প্রচার করেছেন, কাফেরদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করে অক্লান্ত কষ্ট পরিশ্রম করে আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন। এর কোনো পারিশ্রমিক রাসূলুল্লাহ চাননি। টাকা পয়সা, ধন দৌলত, পার্থিব কোনো বিনিময় রাসূলুল্লাহ উম্মতের কাছে চাননি। তবে একটা জিনিস চেয়েছেন, তাও আবার নবী নিজের ইচ্ছায় না, আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ আদেশ করেছে, হে রাসূল আপনি বলুন, আপনি চান যে উম্মত তোমাদের কাছে আমি কোনো বিনিময় চাই না, তবে একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটাত্মীয়ের ভালোবাসা তোমাদের কাছে চাই। সুবহানাল্লাহ। এখানে আরেকটা বিষয়, মাওয়াদ্দাত, হুব্বুন মানে ভালোবাসা, এখানে মাওয়াদ্দাত শব্দ আসছে। মাওয়াদ্দাত অর্থ হচ্ছে আনুগত্যপূর্ণ ভালোবাসা। অর্থাৎ রাসূলুল্লাহ বলেন, উম্মত দিন প্রচারে কোনো পারিশ্রমিক, কোনো বিনিময় তোমাদের কাছে আমি চাই না। আমি চাই আমার আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আমার আহলে বাইতকে যেন তোমরা ভালোবাসো এবং অনুসরণ করো, তাদের আনুগত্য করো। মাওয়াদ্দাত মানে আনুগত্যপূর্ণ ভালোবাসা। আমি রাসূল চাই আমার সমস্ত উম্মত আমার আহলে বাইতকে ভালোবাসুক, অনুসরণ করুক, আনুগত্য করুক। এই জিনিসটাই আমি মুহাম্মদ আমার উম্মতের কাছে চাই। ভাই, আপনি যদি রাসূলুল্লাহর উম্মত হয়ে থাকেন, রাসূলুল্লাহ যে জিনিসটা চাচ্ছে এটা রাসূলকে দিয়ে দেন। এটা তো এমন না যে রাসূল চাচ্ছে আপনার কাছে জিনিসটা নাই, এটা তো আছে। আপনি যেহেতু ইমানদার, যার ইমান আছে সেই দেওয়ার মতো ক্যাপাসিটি তার আছে। আপনি রাসূল আহলে বাইতকে ভালোবাসা দেন, রাসূলের আহলে বাইতের অনুসরণ নিজের মধ্যে ধারণ করেন। রাসূল আহলে বাইতকে ভালোবাসা আর অনুসরণ করায় দুইটা মিলে হচ্ছে মাওয়াদ্দাত। আর এই মাওয়াদ্দাত যখন আপনি হাসিল করবেন, মাওয়াদ্দাতে ফিল কুরবার মাকামে যখন আপনি পৌঁছবেন, তখন তো আপনি মুমিন হয়ে গেলেন। আপনি রাসূলুল্লাহ চাওয়া জিনিসটা রাসূলকে দিয়ে দিলেন। যেহেতু রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছেন, আখিরাতে অবশ্যই রাসূল থেকে পাওয়ার সম্ভাবনা আপনার আছে। কারণ কিছু পেতে হলে কিছু দিতে হয়। আগে তো রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছেন রাসূলের চাওয়া জিনিসটা, এখন আখিরাতে রাসূল থেকে নেবেন। সুবহানাল্লাহ। দুঃখের সাথে বলতে হয়, এত গুরুত্বপূর্ণ একটা কথা, একজন কাফের লোক যদি আপনাকে প্রশ্ন করে, তোমার নবী কি তোমাদের কাছে কোনো কিছু চেয়েছেন? আপনি বলবেন, না, কিছু তো চাইনি। আসলে মানুষ জানেই না। যদি আপনি জানতেন তাহলে তো বলতেন, না, নবী আমাদের কাছে কিচ্ছু চাইনি, পার্থিব কোনো সম্পদ চাইনি, তবে একটা জিনিস নবী সমস্ত উম্মতের কাছে চেয়েছেন, আল্লাহর আদেশ নবী চেয়েছেন। সেটা কি? আমরা যেন নবীর আহলে বাইতকে ভালোবাসি, এই জিনিসটা নবী আমাদের কাছে চেয়েছেন। যদি এই জিনিসটা সমস্ত মুসলমানরা জানে,
তাহলে তো একজন কাফেরের প্রশ্ন উত্তর দিতে পারবে। কিন্তু বর্তমান সমাজের এমন এক অবস্থা, একজন হিন্দু লোক যদি আমাদের এলাকাতে আইসা 1000 মুসলমানকে প্রশ্ন করে যে তোমাদের নবী মুহাম্মদ তোমাদের কাছে কিছু চাইছেনি, বেশিরভাগ মানুষই 1000-এর মধ্যে সবাই বলবে, 1-2 জন মনে বাদ পড়বে, আর বাকি সবাই বলবে না, নবী আমাদের কাছে কিছু চাইনি। আহলে বাইতের ভালোবাসা যে নবী উম্মতের কাছে চেয়েছেন, এই যে সূরা শুরা 23 নম্বর আয়াতে রয়েছে, এটা অসংখ্য উম্মতরা জানে না, অধিকাংশ উম্মতরা জানে না। তো পাবলিকের কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমার মতো মোল্লাদের, আমার মতো বক্তাদের। বক্তারা, মোল্লারা, পীররা, তারা যদি এই আহলে বাইতের গুরুত্বটা মানুষের কাছে তুলে ধরতো, মানুষকে সচেতন করত যে তোমরা যে আল্লাহ সন্তুষ্টি চাও, রসুলের সন্তুষ্টি চাও, রসুল্লাহ যে জিনিসটা আমাদের কাছে চেয়েছেন সেটা রসুলকে দাও, দিলে রসুল সন্তুষ্ট হবে, আল্লাহ সন্তুষ্ট হবে। রসুল্লাহ কি চেয়েছেন? রসুল্লাহ চেয়েছেন রসুল্লাহ আহলে বাইতকে যেন আমরা ভালোবাসি। তো এই আলোচনাটা সূরা 23 নম্বর আয়াত দিয়ে মানুষকে বুঝাইলে সবাই আহলে বাইতের প্রেমিক হয়ে যেত। দুঃখের বিষয়, আমাদের সমাজে আহলে বাইতের আলোচনা নাই। আহলে সুন্নাহর বিখ্যাত সমস্ত তাফসির আসছে যে যাদেরকে ভালোবাসা উম্মতের উপর ফরজ, তারা হচ্ছে নবীর আহলে বাইত, আলী ফাতেমা, হাসান, হুসাইন। এগুলা কিতাবে আছে, ঠিক শ্রেষ্ঠ তাফসিরের কিতাবগুলোতে আছে, কিতাব এগুলা ঘুমাইতেছে, এই লেখাগুলা এগুলা কিতাবে আছে, কিন্তু বক্তার মাইকে নাই, মসজিদের মিম্বারে নাই, আলেমদের জবানে নাই, এগুলা ধামাচাপা দিয়ে রাখছে। তো যারা আলোচনাটা দেখেছেন, আপনাদেরকে বলবো, আপনারা এখন এই মুহূর্তে মনে মনে প্রতিজ্ঞা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নগণ্য উম্মত, নিকৃষ্ট গুনাহগার, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো নিকৃষ্ট নাই, তবে আমি নিকৃষ্ট উম্মত এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করলাম, আজকে থেকে প্রতিজ্ঞা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি নগণ্যের কাছে যেহেতু আপনার আহলে বাইতের ভালোবাসা আপনি চেয়েছেন, এই একটা জিনিসই চেয়েছেন, ইনশাআল্লাহ আমি নিয়ত করেছি আপনার জিনিসটা আপনাকে দিব, অর্থাৎ আপনার আহলে বাইতকে আমি আজকে থেকে ভালোবাসবো, অনুসরণ করব, মাওয়াদ্দাতা ফিল কুরবার গুণ আমি অর্জন করব, আপনার আহলে বাইতের ভালোবাসা ও আনুগত্যের বন্ধনে আমি আবদ্ধ হব। এই নিয়ত সবাই করবেন, ইনশাআল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনার প্রতি সন্তুষ্ট হবে। আমরা আলোচনা আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।